আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই কম। গতকালকে আমরা একটা ফেসবুক এবং টিভিতে দেখলাম মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগছে, এক রিক্সা চালককে দুইজনে নাইমা একদম এমন ব্যবহার করছে খুবই দৃষ্টিগোচর। তখন রিক্সা চালকের যে যাত্রী একজন ইয়াং বয়সী ছেলে ছিল, সে প্রতিবাদ করছে, তার সাথে তার ওয়াইফও ছিল। ওই ছেলে দুইটি রান্দা বাইর করে কোপানো শুরু করছে। কি নির্মম! কেউ কিন্তু আগাই আসে নাই, একজন ভিডিও করতেছে। তা আমরা ভিডিও না করে যদি একত্রবদ্ধ হয়ে ওইখানেই আমরা কিন্তু প্রতিহত করতে পারতাম। পরবর্তীতে এটা যখন ছড়াইয়ে পড়ছে, ঠিকই আপনার আমার মতো লোকজন যাদের মধ্যে ইমানই শক্তি আছে তারা একত্রিত হয়ে ওদেরকে ধরছে, ধরে পিটিয়ে তারপর পুলিশে দিছে। এইভাবে যদি আপনারা একত্রিত থাকেন, আপনাদের মতবাদ যদি এক থাকে যে আমরা আল্লাহর পথে চলি, আমরা কোনো অন্যায়কে বরদাস্ত করব না, তাহলে আপনার এলাকায় কোনো অন্যায় থাকবে না। তারপরও আমরা বাঙালি, কিছু ক্রাইম হবে, ক্রাইম আছে বলেই থানা পুলিশ আছে। আমি সেদিনকার এখানে সুধী সমাবেশে কথা দিয়েছিলাম যে আপনাদের এই এলাকায় পুলিশি টহলটা আগের থেকে বাড়বে। আমি জানি না কতটুকু দিতে পারছি, মাঝে মাঝে মনে হয় আপনাদের খুব ডিস্টার্বও করে। এটা হয় কি, আপনাদের এলাকায় চুরি ডাকাতি কমে যাবে, একদম বন্ধ হবে বলবো না, কমে যাবে, এবং যারা করবে তারা ধরা খাবে। আমি আগেই বলেছি, আমি যতদিন ওসি হিসেবে এখানে থাকবো, আমার থানায় আপনারা নির্বিঘ্নে যাবেন, কোনো প্রকারের ভয় ভীতি ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমার রুমে যাবেন। আমি যতটুকু পারি আইনের মধ্যে থেকে আপনাকে সেবা দেব। এই